সাধারণকালের ত্রয়োস্ত্রিংশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ ধর্মবীর মাকাবিদের দ্বিতীয় গ্রন্থ, 7 অধ্যায়, পদ সংখ্যা 1 এবং 20 থেকে 31। একজন মা তার ছোট সন্তানকে উৎসাহ দেন সে যেন ধর্মত্যাগী না হয়ে বরং মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকে। ইহুদিদের ওপর রাজা আন্তিওকসের নির্যাতনের সময় একবার কোনো 7 জন ভাইকে ও তাদের মাকে গ্রেপ্তার করা হলো। কষাঘাত করে চাবুক মেরে রাজা ওই 7 ভাইকে নির্যাতন করে মোশির বিধানে নিষিদ্ধ শুয়োরের মাংস তাদের জোর করে খাওয়ানোর চেষ্টা করতে লাগলেন। মায়ের আচরণ কিন্তু সবচেয়ে চমৎকার। মানুষের স্মৃতিতে গৌরবময় আসন পাবারই যোগ্য তিনি। চোখের সামনে একদিনের মধ্যে তার 7টি পুত্রের বিনাশ ঘটতে দেখেও তিনি দৃঢ় চিত্তে সব কিছুই সহ্য করে নিলেন, কেননা প্রভুরই ওপর তিনি রেখেছিলেন তার সব আশা ভরসা। নিজের দেশীয় ভাষায় কথা বলে তিনি সেই সময় তার প্রত্যেকটি পুত্রকে উৎসাহ দিয়েছিলেন। এক সুমহৎ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তার নারী সুলভ যুক্তিগুলিকে জ্বলন্ত পৌরুষে উদ্দীপ্ত করেই তিনি তাদের বলেছিলেন, তোমরা যে কিভাবে আমার গর্ভে এসে প্রাণ পেয়েছিলে তা আমি জানি না। আমি নিজে তোমাদের জীবন বা প্রাণবায়ু তো দিইনি, কিংবা তোমাদের প্রত্যেকের শরীরের যেখানে যা থাকার কথা আমি নিজে তা তো রেখেও দিইনি। বিশ্বজগতের সৃষ্টিকর্তা যিনি, তিনিই তো মানুষের অস্তিত্ব লাভের সময় তাকে গড়ে তুলেছেন, সব কিছুর উদ্ভবও ঘটিয়েছেন। তাহলে তোমরা যখন তাঁর বিধিবিধান পালন করতে চাইছো বলেই নিজেদের প্রাণ এখন তুচ্ছ করছো, তখন তিনি নিশ্চয়ই করুণা করে একদিন তোমাদের জীবন ও প্রাণবায়ু ফিরিয়ে দেবেন। সেই সময় রাজা আন্তিওকসের মনে হলো তাকে যেন তাচ্ছিল্য করা হচ্ছে। তার কেমন যেন সন্দেহ হলো ওই কথাগুলোর মধ্যে অপমানের কিছু আছে। ভাইদের মধ্যে যে সবচেয়ে ছোট, তখনও তার প্রাণ নেওয়া হয়নি। তখন আন্তিওকস তাকে শুধু কথা দিয়েই বোঝালেন না, শপথ করে তাকে এই প্রতিশ্রুতিও দিলেন যে সে যদি তার পিতৃপুরুষদের যত প্রথা পরিত্যাগ করে তাহলে তাকে তিনি ধনবান করবেন, পরম সুখী করবেন, এমনকি তাকে নিজের বন্ধুও করে নেবেন এবং তার হাতে তুলে দেবেন নানা সরকারি কর্মদায়িত্ব। কিন্তু তরুণটি তার কথা কানেই নিচ্ছে না দেখে রাজা তার মাকে কাছে ডেকে তার ওই কম বয়সী ছেলেটিকে সৎ উপদেশ দেবার জন্যে অনেক করে বলতে লাগলেন, যাতে ছেলেটি রক্ষা পেতে পারে। রাজা বারবার বলার পর তিনি তার ছেলেকে বোঝাতে রাজি হলেন। তার দিকে ঝুঁকে তিনি তখন ওই নিষ্ঠুর স্বেচ্ছাচারী শাসকের সঙ্গে ছলনা করে নিজের দেশীয় ভাষায় বলতে লাগলেন, শোনো বাবা, দয়া করো আমায়। আমি যে তোমাকে 9 মাস পেটে ধরেছি, 3 বছর তোমাকে বুকের দুধ খাইয়েছি, আমি লালন পালন করে এই বয়স পর্যন্ত মানুষ করেছি তোমায়। বাছা, দোহাই তোমার, আকাশ ও পৃথিবীর দিকে একবার চেয়ে দেখো তুমি। যেখানে যা কিছু রয়েছে সমস্তই একবার ভালো করে দেখো, আর এই কথাটি বুঝে দেখো যে ঈশ্বর এমন কোনো কিছু থেকে ওই সব সৃষ্টি করেননি যা আগে থাকতেই ছিল, আর মানুষও তো অনুরূপভাবেই তার অস্তিত্ব পেয়েছে। না, ওই কসাইটাকে ভয় করো না তুমি, বরং দেখিয়ে দাও তুমিও তোমার ভাইদের মতোই যোগ্য মানুষ। মৃত্যুকে বরণ করে নাও তুমি, তাহলেই ঐশ্য কৃপায় আমি তোমার ভাইদের সঙ্গে তোমাকেও একদিন ফিরে পাব। তখনও তিনি কথা বলছেন, এমন সময় তরুণটি বলে উঠল, কিসের অপেক্ষায় আছো তোমরা? রাজার আদেশ আমি মানব না। আমি তো মেনে চলি সেই বিধানেরই আদেশ, যে বিধান মোশির মারফত আমাদের পিতৃপুরুষদের দেওয়া হয়েছে। কিন্তু আপনি মহারাজ, হিব্রুদের অনিষ্ট করার এই যে এত উপায় বের করেছেন, আপনি কিন্তু ঈশ্বরের হাত থেকে কিছুতেই রেহাই পাবেন না।
প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, একদিন তৃপ্ত হব তোমারই দর্শনে। হে ভগবান, শোনো তুমি ন্যায়ের মিনতি, আমার এই ব্যাকুল চিৎকার মন দিয়ে শোনো একবার। আমার এই আবেদনে একবার কান দাও তুমি। ওগো, আমার ওষ্ঠা ধরে নেই যে ছলনা, ধুয়ো। প্রভু, একদিন তৃপ্ত হব তোমারই দর্শনে। তোমার দেখানো পথে আমার পদক্ষেপ রেখেছি সুস্থির, স্খলিত হয়নি দেখো আমার চরণ। হে ঈশ্বর, সাড়া দেবে তুমি তাই আমি ডাকি। কান পেতে শোনো, শোনো তুমি আমার মিনতি, ধুয়ো। প্রভু, একদিন তৃপ্ত হব তোমারই দর্শনে। ওগো, তোমার চোখের মনির মতো আমায় যত্নেই রাখো, তোমার পক্ষপুটে আমায় লুকিয়ে রাখো। আর আমি ধর্মনিষ্ঠ জীবন যাপনে দেখব আমি তোমার শ্রীমুখ। নিদ্রা ভঙ্গে সদা তৃপ্ত হব তোমারই দর্শনে, ধুয়ো। প্রভু, একদিন তৃপ্ত হব তোমারই দর্শনে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি। আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 19 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 28। এই জীবনের আমরা যে যা কর্মদায়িত্ব পেয়েছি তা আমরা কেমনভাবে পালন করেছি, একদিন প্রভু যীশু নিজেই তা বিচার করবেন। যীশু তার জেরুসালেমের বেশ কাছেই এসে গেছেন, আর লোকেরাও ধারণা করে বসে আছে যে ঐশ্ব রাজ্য বোধহয় এক্ষুনি প্রকাশ পেয়ে যাবে। তাই তিনি তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, একজন সম্ভ্রান্ত লোক একবার দূর দেশে গেলেন। তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে রাজকীয় ক্ষমতা লাভ করে তিনি আবার ফিরে আসবেন। যাবার আগে তার কর্মচারীদের মধ্যে 10 জনকে ডেকে তিনি তাদের প্রত্যেককে একটি করে মোহর দিয়ে বললেন, আমি যতদিন না আবার ফিরে আসি ততদিন তোমরা এগুলো দিয়ে ব্যবসা করো। কিন্তু তার স্বদেশবাসীরা তাকে ঘৃণার চোখেই দেখত। তাই তার পিছনে পিছনে একদল দূত পাঠিয়ে তারা জানালো, আমরা চাই না যে লোকটা আমাদের রাজা হোক। তবে দেখা গেল তিনি রাজকীয় ক্ষমতা লাভ করে ফিরেই এলেন, এবং যে কর্মচারীদের তিনি টাকা দিয়ে গিয়েছিলেন তিনি তখন তাদের ডেকে পাঠালেন, যাতে তিনি জানতে পারেন তারা প্রত্যেকে ব্যবসা করে কে কত লাভ করেছে। প্রথম কর্মচারীটি তার সামনে এসে বলল, হুজুর, আপনার সেই একটা মোহর আরও 10টা মোহর এনে দিয়েছে। উত্তরে তিনি বললেন, বেশ বেশ, ভালো কর্মচারী তুমি। খুবই সামান্য ব্যাপারে তুমি যখন বিশ্বস্ততার প্রমাণ দিয়েছ, তখন তোমার হাতে থাকবে 10টি শহরের শাসনভার। তারপর দ্বিতীয় কর্মচারীটি এগিয়ে এসে বলল, হুজুর, আপনার সেই একটা মোহর থেকে আরও 5টা মোহর পাওয়া গেছে। একেও তিনি তেমনিভাবেই উত্তর দিলেন, তোমার হাতে থাকবে 5টি শহরের ভার। এবার আরেকজন কর্মচারী এগিয়ে এসে বলল, হুজুর, এই যে আপনার সেই মোহরটি, এটি আমি এক ফালি কাপড়ের ভেতরে যত্ন করে রেখে দিয়েছিলাম, কেননা আপনাকে ভয় হচ্ছিল। আপনি তো কড়া লোক, যা আপনি রাখেননি তাও আপনি নিয়ে নেন, যা বোনেননি তার ফসলও আপনি কেটে আনেন। উত্তরে মনিব বললেন, পাজি কোথাকার, তোর নিজের কথা দিয়েই তোর বিচার করব। তুই নাকি জানতিস যে আমি কড়া লোক, যা আমি রাখিনি আমি তাও নিয়ে নিই, যা বুনিনি তার ফসলও আমি কেটে আনি। তবে আমার ওই টাকাটা তুই মহাজনের ঘরে রাখিসনি কেন? তাহলে ফিরে এসে আমি তা সুদ সমেত আদায় করে নিতাম। তারপর যারা পাশে দাঁড়িয়েছিল তিনি তাদের বললেন, তোমরা ওর কাছ থেকে ওই মোহরটা নিয়ে নাও, আর যার 10টা মোহর আছে
তাকেই দিয়ে দাও। তারা উত্তর দিল, ওর তো এমনিতেই 10টা মোহর রয়েছে হুজুর। উত্তর এলো, আমি তোমাদের বলছি, যাদের কিছু আছে তাদের প্রত্যেককেই আরও বেশি দেওয়া হবে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। আর আমার সেই সমস্ত শত্রু যারা চায়নি যে আমি তাদের রাজা হই, তোমরা এবার তাদের এখানে নিয়ে এসো আর আমার সামনেই তাদের মেরে ফেলো। এই সব কথা বলার পর যিশু এবার রওনা হলেন। নিজের সকলের আগে আগে থেকে জেরুজালেমের পথে এগিয়ে চললেন তিনি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।